আমরা আমাদের সমস্ত জীবন এই আশা নিয়ে দৌড়ে যাচ্ছি যে একদিন আমরা আমাদের জীবন দারুণভাবে উপভোগ করব। তো যে কথাগুলো এই মুহূর্তে আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশিরভাগ মানুষ ভবিষ্যতের জন্য সেই সমস্ত জিনিস মুলতুবি রেখে দেয়। যে এত বছর কাজ করব, এত বছর পরিশ্রম করব, তারপরে গিয়ে আমরা আরাম করব, এরপরে আমরা কিছু সময় দান ধ্যান করব, তারপরে আমরা জীবনযাপন উপভোগ করব। কিন্তু এই যে কাল করব, পরে করব, এটি জীবনে কখনোই আসে না। ফলে এই জীবন আমাদের হাত থেকে বার হয়ে চলে যায়। হাই, আমি প্রণব দেবনাথ। আজ আবার একটি পজিটিভ গল্প নিয়ে আপনাদের সামনে। আজকের গল্পটি মহাভারতের সময়। মহারাজ যুধিষ্ঠির বহু বড় একজন মহাপ্রাণ এবং মহাত্মা ব্যক্তি ছিলেন। উনার কাছে যে যা কিছু চাইতে আসতেন, উনি তাদের ইচ্ছা অবশ্যই পূরণ করতেন। একদিন একজন ব্রাহ্মণ উনার মেয়ের বিবাহের জন্য মহারাজ যুধিষ্ঠিরের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা নেওয়ার জন্য এসেছিলেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ সেদিন খুব ব্যস্ত ছিলেন। ফলে তিনি সেই ব্রাহ্মণকে বললেন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব, তবে আপনি আগামীকাল আসুন, কারণ আজ আমি খুব ব্যস্ত আছি। তখন ব্রাহ্মণ হতাশ হয়ে পড়লেন এবং প্রাসাদ থেকে বার হয়ে এলেন। পথে তার সাথে দেখা গেল তৃতীয় পাণ্ডব ভীমসেনের সাথে। ভীমসেন ব্রাহ্মণদেবকে জিজ্ঞেস করলেন, আপনি এরকম উদাস হয়ে মহল থেকে বেরিয়ে এলেন কেন? যারাই আমাদের প্রাসাদে সাহায্যের জন্য এসেছেন তারা সর্বদা খুশি হয়ে ফিরে গেছেন, কিন্তু আপনি কেন এত হতাশ হয়ে ফিরে আসছেন? ব্রাহ্মণ বললেন, আমার মেয়ের বিবাহের জন্য কিছু অর্থের প্রয়োজন ছিল, তাই আমি সাহায্য পাওয়ার আশায় মহারাজ যুধিষ্ঠিরের কাছে এসেছিলাম। কিন্তু মহারাজ বললেন, আজ আমি খুব ব্যস্ত, আপনি কাল আসবেন, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। ভীমসেন ব্রাহ্মণের মুখে এই কথা শুনে পুরো শহরে ঢাক বাজিয়ে ঘোষণা করলেন যে আজ আমার বড় ভাই মহারাজ যুধিষ্ঠির কালের উপর জয়লাভ করেছেন। কিছুক্ষণের মধ্যেই সেই কথা মহারাজ যুধিষ্ঠিরের কানে এসে পৌঁছল এবং যথারীতি তিনি ভীমসেনকে ডেকে পাঠালেন। ভীমসেন এলে পরে মহারাজ যুধিষ্ঠির উনাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন পুরো শহরে ঢাক বাজিয়ে ঘোষণা করছো যে আমি নাকি কালকে জয় করেছি? কেন তুমি আমার নামে মিথ্যা প্রচার করে বেড়াচ্ছ? তখন ভীমসেন বললেন, আজ এক ব্রাহ্মণ আপনার কাছ থেকে সাহায্য চাইতে এসেছিলেন, কিন্তু আপনি তাকে বলেছেন যে কালকে আসতে। তার মানে আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনি আগামীকাল অবধি বেঁচে থাকবেন এবং এই ব্রাহ্মণও বেঁচে থাকবেন এবং কাল পর্যন্ত আপনার রাজ্যও টিকে থাকবে, ধন সম্পত্তিও থাকবে। এর মানে এটাই দাঁড়ায় যে আপনি কালকে জয়লাভ করে নিয়েছেন। ভীমসেনের এই কথা শুনে মহারাজ যুধিষ্ঠির ওনার ভুল বুঝতে পারলেন এবং সঙ্গে সঙ্গে তিনি সেই ব্রাহ্মণকে ডেকে পাঠালেন এবং ওনার মেয়ের বিবাহের জন্য প্রচুর অর্থ দান করলেন। দেখুন বন্ধু, কথাটা খুব ছোট্ট, কিন্তু এর মধ্যে একটা বিরাট বড় শিক্ষা লুকিয়ে আছে। কথায় বলে, ইয়েস্টারডেজ দ্য পাস্ট, টুমোরোজ দ্য ফিউচার, বাট টুডে ইজ এ গিফট, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য প্রেজেন্ট। গতকাল অতীত হয়ে গেছে, আগামীকাল ভবিষ্যতের, তবে আজ একটি উপহার, এই কারণে এটিকে বর্তমান বলা হয়। তাই বন্ধু, জীবনের যা যা গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোকে কালকের আশায় ফেলে রাখা কখনোই উচিত নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা এই বলে যে এই কাজটি আমি কালকে করব, দেখবেন তারা সেই কাজটি করেই উঠতে পারে না। তাদের এই কাল কখনোই আসে না। তবে যারা কঠোর সিদ্ধান্ত নেয় যে আমরা আজ থেকে এই কাজটি শুরু করব, শুধু তারাই জীবনে কিছু অর্জন করতে সক্ষম হয় এবং সফলও হয়। তাই বলবো, কালের আশায় বসে না থেকে আজই কাজ শুরু করুন, আর এমন কাজ করুন যা পুরো দুনিয়া আপনার মতো করতে চায়, কারণ জিতবে তারাই যারা কিছু করে দেখাবে। সবশেষে একটা রিকোয়েস্ট থাকলো আপনার কাছে, এই গল্পটি যদি আপনার জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে তো অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটি কমেন্টই আমার উৎসাহকে আরো বহুগুণে বাড়িয়ে তুলবে। আর প্রার্থনা করব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ফিল পজিটিভ।